চলো আমরা কালকে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? তুমি বলো কোথায় যাবে। ভাই ভাই দেখেন দেখেন দেখেন, আজকে ফেসবুকে না ঢুকতে দর্শনের খবর। আরে ভাই তুমি জানো না আমাদের দেশে এখন দর্শনের প্রতিযোগিতা চলে, কে কত নির্মমভাবে দর্শন করতে পারে। ঠিক বলেছেন ভাই, কিন্তু নির্মমতা শেষ কোথায় ভাই? আসলে ভাই আর কত, কেন প্রতিনিয়ত দর্শনের হার বৃদ্ধি পাচ্ছে, এর কারণ কি? ভাই আসলে আমার মতে আমাদের নোংরা মন মানসিকতাই হচ্ছে এর জন্য দায়ী। ঠিক বুঝলাম না ভাই, যদি একটু বুঝিয়ে বলতেন। ভাই মনে করেন আমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, এখন যদি কোনো একটা মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমি যদি আমার মন মানসিকতাকে পজিটিভ রাখি, দেখেও না দেখার বান করে আমার কাজে আমি ব্যস্ত থাকি, তাহলে আর কোনো মেয়ের প্রতি আমার নেগেটিভ চিন্তা আসবে না। এমনকি আমি যৌন চাহিদা মেটাতে উদ্যুক্ত হব না, এমনকি দর্শনের মতো জঘন্য অপরাধও করব না। সুতরাং মানসিকতার পরিবর্তন করতে হবে। আচ্ছা ভাই, অনেকেই বলে নারীরা পর্দা না করার কারণে ধর্ষণ প্রতিনিয়ত বাড়ছে। তার মানে কি ধর্ষণের প্রধান কারণ নারীরা পর্দা না করা? আচ্ছা মানলাম, পর্দায় যদি দর্শনের প্রধান কারণ হয়, তাহলে পর্দাশীল নারী এবং শিশুরা কেন দর্শনের শিকার হচ্ছে? ভাই দর্শনের প্রধান কারণ পর্দা না হলেও অনেকেই কিন্তু পর্দার কারণে দর্শনের শিকার। কিন্তু কিভাবে ভাই? মনে করেন কোনো নারী অশ্লীল পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন কুরুচিপূর্ণ অথবা মানসিক হীনমন্যতা কোনো ব্যক্তি তাকে দেখার পর তার যৌন চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, যার ফলে এই চাহিদা মেটানোর জন্য সেই ব্যক্তিটি শিশুর সহ পদ্মানশীল ও দুর্বলদের উপর আক্রমণ করে। এখন এখানে দর্শনের জন্য আপনি কোন জিনিসটিকে দায়ী করবেন? হ্যাঁ ভাই, এখানে নারীর পোশাককে দায়ী করা যায়, কিন্তু তোমার কথার প্রেক্ষিতে বর্তমানে পুরুষের যৌন চাহিদা উদ্যুক্ত করার জন্য আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে। যেমন আমরা বর্তমানে সবাই কম বেশি স্মার্টফোন ব্যবহার করি। এই মোবাইলে বর্তমানে আমরা না চাইতে অনেক আপত্তিকর নারীদের ছবি সহ ভিডিও আমাদের সামনে চলে আসে। আদিম যুগ থেকেই যেহেতু পুরুষ নারীর প্রতি আকৃষ্ট, তাই পুরুষ নারীর সেই আপত্তিকর ভিডিও দেখতে উদ্যুক্ত হয়, যার ফলে তার যৌন চাহিদা বৃদ্ধি পায়। আর যৌন চাহিদা মেটানোর জন্য কে শিশু, কে বৃদ্ধা, কে বা তার নিজের মেয়ে, তার সেই হিতাহিত জ্ঞান থাকে না, যার ফলে সে দর্শন করতে দ্বিধাবোধ করে না। আচ্ছা ভাই, তার মানে নারীদের সচেতন এবং আমাদের মানসিকতার পরিবর্তন পারে ধর্ষণের প্রতিরোধ করতে। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রায় অনেক নারী সচেতন বা পর্দা করতে ইচ্ছুক না। এমনকি অনেক ছেলেরা তাদের মানসিকতার পরিবর্তন করতে চাইলেও ওই সকল বেপর্দা অশ্লীল পোশাক পড়ুয়া নারীকে দেখার পরে তারা তাদের মানসিকতার পরিবর্তন করতে পারে না। তাহলে দর্শনের প্রধান কারণ কি? এর প্রতিকার কিভাবে করা সম্ভব? আমার মতে পরিবারের সুশাসন, নৈতিক শিক্ষা ও সমাজ ব্যবস্থা এবং আইনানুগ সঠিক ব্যবস্থা না থাকায় দর্শনের প্রধান কারণ। আচ্ছা ভাই, এখানে পরিবারের দোষটা কোথায়? পরিবার কি তাকে ধর্ষণ করার মতো জঘন্য কাজ এবং নারীদের বেপর্দাভাবে চলার কথা বলেছে? হ্যাঁ দোষ তো ওইখানে, চলতে বলে না কিন্তু নাও তো করে না। কিছু মনে করো না, আজকে তোমার বোন বা তোমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, তুমি কি তার খোঁজ খবর রাখো? রাখো না। যখন তোমার বোন বা মেয়ের একটি দুর্ঘটনা ঘটে যাবে, তখন তুমি প্রতিবাদ করতে নামবে, কিন্তু এর আগে প্রতিবাদ করার কি তোমার প্রয়োজন মনে করো নাই? তেমনি তোমার ভাই বা তোমার ছেলে কোথায় যাচ্ছে, কেমন বন্ধুর সাথে চলাফেরা করে, রাতের 2টা বাজে কেন সে বাসায় ফিরে, সে কি ঠিকমতো লেখাপড়া করে কিনা, এই বিষয়গুলো কি পরিবারের দায়িত্ববান কর্তার মনিটরিং করা উচিত না? জি ভাই, কিন্তু সমাজ ব্যবস্থা ও আইনানুগ বিষয়টা যদি বুঝিয়ে বলতে। আচ্ছা আমি বলতেছি, ভাই ঠিকই বলেছেন, সমাজ ব্যবস্থা ও আইনানুগের সঠিক ব্যবস্থা না থাকায় দর্শন বৃদ্ধি পায়। আজকে যদি আমাদের সমাজ ব্যবস্থাপনা সুচির হতো, কিন্তু তা না, আমাদের সমাজের মুখোশধারী কিছু মাতাব্বর যাদের আমরা খুব মান্যগণ্য করে থাকি, অথচ তারাই দর্শনের মতো আরো জঘন্য কার্যক্রমের গডফাদার। তাই তাদের খুঁজে খুঁজে চিহ্নিত করে বয়কট করতে হবে। অন্যদিকে দর্শনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো আইনের কঠিন ব্যবস্থা থাকলে দর্শন করবে থাক দূরের কথা, কেউ দর্শনের নামও মুখে আনত না। আচ্ছা তাহলে ভাই আজকে উঠি, আমার সময় শেষ, একটু পর আমার টিচার আসবে। চলো আমরা উঠি। চলো আমারও কাজ আছে, আমরা উঠি। আচ্ছা।